হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। আজকে সবাইকে প্রথমে জানাই আমি জুম্মা মোবারক। আজকে পবিত্র শুক্রবার, গরিবের হজের দিন। এজন্য সবাইকে জানালাম প্রথমত জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা খুবই স্পেশাল। আজকে হলো পবিত্র শুক্রবার। আমরা যারা গরিব মানুষ আছি, আমাদের মতো গরিব যারা আছে তাদের হজের দিন। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন জানি না আমাদের নসিবে কোনোদিন মক্কা মদিনা দেখার তৌফিক রাখছে কিনা। দেখেন না, আমি এখনো মানে পাসপোর্ট করে রেখেও আমার তৌফিকে হলো না যে আমি ওমরাহ করতে যাব। আমার মক্কা মদিনায় এখন আর যাওয়া হলো না। তো ইনশাল্লাহ 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 আল্লাহর উপর পুরা ভরসা আছে আমার, যে আমার আল্লাহর রাসূল আমাকে অতি শীঘ্রই আমি মক্কা মদিনা দেখব। আমার আল্লাহর ঘর, আমার রাসূলের রওজা দেখার খুবই আশা, খুবই আশা। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য মন থেকে দোয়া করি। তো গাইস, এখন আজকে আমি মানে নামাজের জন্য আজকে সত্যি কথা বলতে যেদিন শুক্রবারটা হয় সেদিন কিন্তু একটু কেমন জানি ঈদের মতো লাগে। আপনাদের কার কিরকম লাগে সেটা আমি জানি না, আমার ঈদের মতো লাগে। আজকে মনে হইতেছে যে আজকে একটা নতুন ড্রেস নামে পরবো। কারণ আমি আমি বেশিরভাগই একটু নর্মাল ড্রেসই বাসায় পরতে চেষ্টা করি, পরি কিনা। সব থেকে বড় কথা কি, আপনারা সবাই মাইন্ড করবেন না যে আমার হাজবেন্ড আমার লাইফের সব কিছু। আমার হাজবেন্ড বাহিরে থাকে। আর মানে পরে কাকে দেখাবো বলেন? দেখানোর মতো তো আর কেউ নাই। এজন্য দেখাইতেও কাউকে ইচ্ছা করে না। যে যে আমার লাইফের সবকিছু সে তো আমার থেকে দূরে থাকে। এজন্য আর আমার ইচ্ছা করে না যে ভালো ড্রেস পরতে, ভালো কিছু পরতে, ভালো সাজতে একদম ইচ্ছে করে না, তো করি না এজন্য। তো দেখেন এখন আমি গোসল করব। গোসল করে দেখেন না, এখানে আমি গরম পানি বসাই দিয়েছি। আর সব থেকে বড় কথা হয়েছে কি, আজকে এই এই মাঝখানের যে এটা আছে ভিডিওটা, সেটাতে আমি কোনো কথা বলবো না। আমাদের মসজিদের যে হুজুর আছে উনি কিন্তু খুব সুন্দর ওয়াজ করে। আপনারা সবাই কিন্তু শুনতেছেন। আমাদের বাড়ির পাশে মানে একটুখানি দূরেই মসজিদটা। ওয়াজ শুনলে একদম মনটা একদম ঠান্ডা হয়ে যায়। ওনার ওয়াজগুলো আমার ভীষণ পছন্দ। প্রতি শুক্রবারে ওনার খুতবাগুলো আগে শুনি, তারপরে যাইয়া নামাজ পড়ি। তো ওনার খুতবা শুনতে আমার ভীষণ ভালো লাগে। তো আপনারা সবাই শুনেন একটু ওনার খুতবাগুলা। আমি ততক্ষণ একটু চুপ করে থাকি। তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে এসে আদায় করো। দরকার আছে না নাই? তো গাইস, এখন আমি চলে আসছি আলমারি থেকে নতুন ড্রেস নামাইতে। আমার আলমারিটা যে রুমটা একটু অন্ধকার, লাইট জ্বালাইলে লাইটের আলোটা বেশি একটু পড়ে না। এই জন্য তোমার আলমারির ভিতরটা তোমাদের দেখাইতে পারলাম না। দেখো এই যে আমি ড্রেসটা নামাইছি। আজকে আমি এই জুমার দিনে আমি এই ড্রেসটা পরবো। আর আল্লাহর কাছে খাস করে একটা জিনিসই চাইবো, সেটা হলো একটা সন্তান। আল্লাহ জানি না কোন দিন না কোন দিন আমার ডাক কবুল করে নেয়, সেটা আমি জানি না। তো খাস করে মন থেকে এই একটা দোয়াই আল্লাহর কাছে যাবে। আজকে পবিত্র শুক্রবার, গরিবের হজের দিন। এই হজের দিনে আল্লাহর কাছে একটা মাত্র আশা, একটা মাত্র চাওয়া, এই অভাগী শুধু মন ঠান্ডা করে একটা মাত্র চাওয়া, যে কলেজা ঠান্ডা করে একটা মাত্র চাওয়া, একটা সন্তান। এমন আছে আমার আল্লাহর রাসূল আজকে আমার প্রতি খুশি হয়ে আমার মনের আশা পূর্ণ তো করে দিতে পারে, বলো ঠিক না? এর জন্য খুশি হয়ে কিন্তু ড্রেসটা নিলাম, যে আল্লাহ আজকে শুক্রবারে এই ড্রেসটা আমি পরবো। একদম নিউ ড্রেস, এটা এখন পরা হয়নি, আলমারি থেকে নামিয়ে আনছি পরার জন্য। তো তোমরা কে কে শুক্রবার আসলে খুশি হও? মানে সেদিন আমার কাছে এই শুক্রবারটা দিনটা আমার কাছে জুম্মার দিন না, আমার কাছে ঈদের দিন মনে হয়। তো তোমরা কে কে আমার মতো করে ঈদের দিন ভাবো? সবাই কিন্তু কমেন্টসে জানাবা। তো এইখানে গাইস আমি গরম পানি বসাইছি। দেখো আমার আবার তো ঠান্ডার সমস্যা, তোমরা সবাই জানো। আমি আরো 1 সপ্তাহ আগে থেকে গরম পানি দিয়ে গোসল করি। তো যেহেতু আমি লাকড়িতে একটু কম রান্না করি, এজন্য আমি গ্যাসই বেশিরভাগ গরম পানিটা করি। তো দেখো গাইস, আমি কিন্তু গোসল করে এসে পড়ছি। দেখো আমার নিউ ড্রেস। আমার মানে আজকে শুক্রবার উপলক্ষে আমি ড্রেসটা পরলাম। তোমরা কমেন্টসে বলবা যে কেমন লাগতেছে যে আপু। আর মানে আম, শুক্রবারে কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন পাক পবিত্রতা একদম মানে পাক পবিত্র ড্রেস পরে নামাজ পড়া, এটা কিন্তু আল্লাহ পাক খুব খুশি হয়। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। টাটা।